হলো মায়ের তিনটে হাড়ি। মায়ের রান্নাঘরে তিনটে মূল হাড়ি ছিল, বড় হাড়ি, মেজো হাড়ি আর ছোট হাড়ি। বড় হাড়ির কাজ ভাত রান্না করা, মেজো হাড়ি গোশতের ঝোল করে, আর ছোট হাড়িতে মুসুরের পাতলা ডাল বসানো হয়। হাড়িগুলো ব্যস্ত হয়ে ওঠে দুপুরের আগ বরাবর, ঠোকাঠুকি লেগে যাবার অবস্থা আর কি। পানি গরমের বড় বড় দুইটা হাড়ি শীতকালে ভূমিতম্বি করে, ঘোষ ঘোষ করে ধোঁয়া ছাড়ে, যেন তারা আদ্যিকালের স্টিম ইঞ্জিন। পানি গরমের হাড়ি কিন্তু স্পেশাল। এরা অনেকটা আসল হাড়িগুলো দুঃসম্পর্কে বড়লোক আত্মীয়ের মতো। শীতকাল ছাড়াও ওদের অন্য কিছু বিশেষ কাজে ডাক পড়ে। এই যেমন ধরো কোরবানি ঈদে প্রতিবেশীদের দেওয়া গোশত জমা করা, গোশতগুলো জাল দিয়ে ওখানেই থেকে যায়। ওরা আসলে মৌসুমের কারবারি, থেকে থেকে টুকি টুকি কাজ করা আর কি। সারা বছর এরা রান্নাঘরের এক কোণে আসন পিড়ি হয়ে বসে থাকে আর নিজেদের কৌলিন্যের আভিজাত্যে মোচে পাক দেয়। ওদের দুজনই চর্বির গন্ধ পছন্দ করে না। গোশতের চর্বি ওদের মসৃণ গায়ে লাগলে গা খিটখিট করে, বমি পায়। কোরবানি ঈদ আর শীতকাল ছাড়াও ওরা গেরস্থের উপকার করে মাঝে মাঝে আতপ চাল জমা করে রেখে। চালের গন্ধটা ওদের মন্দ লাগে না, চালে পোকা লাগলে অবশ্য কথা। হাড়ের মসৃণ গা দিয়ে উঠতে 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 ধপাত করে চালের নরম গায়ে উঠে পড়ে সে পোকাগুলো। বড় হাড়ি খেকি ওঠে, ওরে কুয়ার ব্যাগ, তুইও পালাবি? কিন্তু কুয়ার ব্যাগ বলে চালের পোকাদের টাকার পরে বড় হাড়ি ভার হয়ে যায়। নিজেকে কুয়া বলে মনে করতে একটুও সম্মানজনক মনে হয় না সেটা। রান্নার তিনটা হাড়ি মনে করে ওরাই এই রান্নাঘরের সর্বস্ব। ওরা ছাড়া এই ঘরের পাঁচটা মানুষের কোনো গতি আছে? এরা তো না খেয়ে মরবে রে আমরা না থাকলে। গোষ্ঠীর মেজো হাড়ি অবশ্য হালকা পাতলা হীনমন্যতা হচ্ছে আজকাল। এই মহিলা মানে রাঁধুনি ঝোলটা কেন যে এত পাতলা রাঁধে কে জানে। কষা কষা ঘুনা ঘুনা গোস্ত রাঁধলে মহিলার সমস্যাটা কি? ট্যাল ট্যাল করে তাকিয়ে থাকা ঝোল আর আধা সেই গোস্ত আর গোটা দিনে কালো, ব্যাস। না কোনো জিরার ফাঁকি দেয়, না উন্নত মানের গরম মশলা। আর মুরগি রাখলেও সেই একই রেসিপি, হাড়ি সর্বস্ব দেশি মুরগির গোস্ত আর 3-4টা আলু আর এক হাঁড়ি হলুদ ঝোল। জানি না এই বাসার লোকগুলার খাবারের রুচি এত ট্যালটেলা কেন। ডালের ছোট হাঁড়ি আপাতত সবচেয়ে খুশি। ও রান্নাঘরের সবচেয়ে পছন্দের পার্ট হলো রসুনের বাগানের ব্যাপারটা। পোড়া পোড়া বাদামি রসুনের মনোরম খুশবের ওপর ধোঁয়ার একটা স্তর থাকে, আর থাকে ডালের উপর ছ্যাঁক ছ্যাঁক করে বাগান ঠেলে দেবার মুহূর্তটা। ও বাটাবাটি। ডালটা 3 তলা, নিচের তলায় ঘন ডাল, মাঝের তলায় পাতলা ডালের পানি, আর উপরের তলায় ধনে পাতা, মানে সেটা শীতকালে। পেঁয়াজ, রসুন আর তেলের সব। এই বাসার লোকেরা কাগজি লেবু দিয়ে ভালোই ডাল খায়। গরমকালে এরা বিলাতি ধনে পাতা বলে এক ধরনের পাতা ব্যবহার করে। যদিও এই বাসার মহিলা শীতকালে ধনে পাতাটা বেশি পছন্দ করে। মাঝে মাঝে তরকারি ঝুড়িতে বিলাতি ধনে পাতা শুকনো হয়ে পড়ে থাকে, পরে সেটা ময়লা ঝুড়িতে চালানো হয়ে যায়। হাতের হাড়ি রাসহাড়ি, তার পেটে ভাত থাকে, আর প্রত্যেকটা ভাতের চালে 70 বার করে আল্লাহ লেখা থাকে। এই জন্যই কিনা জানি না ভাতের হাড়ির মধ্যে গর্ব ভাব মাঝে মাঝে আসে, আবার মাঝে মাঝে ভয় ভাব জেগে ওঠে। এই ভয়ের কারণ হলো ভাতটা ঠিক মতো রান্না না হবে, আর এই চালের ব্যাপারীদের উপরও একটা গোস্বা মনে মনে কলকায়। এরা ভেজাইলা, চালে কাপড় মেলায়, মানুষ ভাত মুখে দিলে দাঁতের ভাষায় পাথর করে ক্যাচ ক্যাচ করে গুঁড়া হয়ে যায় পাথর, তখন থুথু করে মুখে সব খাবার ফেলে দেয় সেই মানুষ। ভাতের হাড়ি জানে কোন ভাতে কাপড়, কোন চালে গোবরের গন্ধ, কোন চালে পোকা। মার ঢালার পরে হাড়ির ঢাকনা গম্বুজের আকারের ভাতের ঠেলা চামচে কেটে অ্যালুমিনিয়ামের প্লেটে ঢেলে দেয়। সুন্দর লাগে।
খুব সুন্দর। তিনটে হাড়ির একজন জাত শ্বশুর আছে, কিন্তু সেটা বাচ্চা সাইজের একটা চায়ের হাড়ি, আকারে ছোট, পোড়া পোড়া গা আর ট্যাপ খাওয়া শুরু। ভেতরের দিকে চায়ের ঘন কালো কষ ছোট হাড়ির শরীরে একদম বসে গেছে। সাদা পানি জাল দিলে খয়েরি রঙের কষ হয়ে গিয়ে পানির রং বদলে যায়। তার সাথে দুধ আর চিনি মিশিয়ে চামচ দিয়ে নেড়ে চা নামের এক ধরনের পানীয় বানানো হয়। এরকম কদাকার হাড়িকে শত্রুতা করার কি আছে, জানতে ইচ্ছা হতেই পারে। আসলে এই চায়ের হাড়িতে জাল দেওয়ার সময় এই বাসার ভদ্রমহিলার চোখে মুখে যে আগ্রহ দেখা যায়, এটাই অসহ্য। চায়ের হাড়িটাও হাড় কাটাবে, আর চা পাতার গন্ধটাও গলিকারি রকমের ভালো। 3 কাপ চা বানানো, তারপর সল্টেড বিস্কুট আর চিকন করে কাটা পনির দিয়ে আস্তে আস্তে চুপচুপ করে চা। ওদের খুব সুখী দেখায় তখন। মহিলা ছোট ছোট বাচ্চারা চা চাইলে উনি নিচে চা খেতে খুব খুব করে ফুটিয়ে দেয়। বাচ্চাটা আহ্লাদে বলে কাদা হয়ে যায়। মায়ের রান্নাঘরে 2 জন নিম্ন শ্রেণীর সদস্য, বড় কড়াই আর ছোট কড়াইয়ের কথা আরেক সময় হবে। এক কারখানার চ্যাপ্টা কড়াইয়ে রুইয়ের নলার পাতলা ঝোল যে খায় নাই, তার জীবনের কোনো দাম আছে কিনা সেই তর্কটা তখনই হবে না হয়।